হাতের ছিটা দিয়ে ওখানে একটু পানি দেবেন। যদি টবে লাগান টবে পানি দিবেন, রোদে রাখবেন, ঠিক আছে? একদম যদি ছায়া রাখেন সেখানে কিন্তু হবে না, জঙ্গল ফঙ্গলের ভিতরে। যেখানে একটু রোদ্র পড়ে সকালবেলা, দুপুরবেলা বা বিকালবেলা, হ্যাঁ? আবার উপরেই কিছু আছে, এরকমের জায়গায় রাখবেন। মানে খোলামেলা জায়গায় এক জায়গায় রাখবেন যদি টবে লাগান, হ্যাঁ? লাগিয়ে ওখানে দেখবেন যে কিছুদিন পর চারা বের হয়ে গেছে, ঠিক আছে? সেখান থেকে চারা নিয়ে এসে লাগিয়ে নিতে পারেন আপনারা, হ্যাঁ? তো মানে সেই চারাগুলো উঠিয়ে এনে আপনি যেখানে লাগাবেন সেখানে লাগিয়ে দেবেন। তো চারার চেয়ে কলমে সুবিধা হয়। কলমে দেখা যায় যে আপনার গাছটাও ভালো হয়, আর একই কলমের মানে একটা গাছেরই সেম কোয়ালিটির ২ জাতের আম্বুল পাচ্ছেন। তো এমন গাছ আছে যেটার একই আঁটি কিন্তু একটার একটার আম্বুল মিষ্টি আর একটার আম্বুল টক, ঠিক আছে? তো এটার কারণ আছে বিভিন্ন, ঠিক আছে? আবার দেখবেন যে মাটির ভেদাভেদের কারণেও তো কি আপনার আম্বুলের স্বাদ অন্যরকম হয়, হ্যাঁ? দেখা যায় যে এক জায়গার মাটি টক, আরেক জায়গার সরি মানে এক জায়গার মাটিতে সার আছে, আরেক জায়গার মাটিতে সার নেই, ঠিক আছে? তো এর কারণেও কিন্তু আম্বুল মিষ্টি কিংবা আম্বুল হয় কিংবা আম্বুল হয় না, কিংবা গাছ বড় হয় কিংবা গাছ বড় হয় না, এরকম কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো তার কারণে কেউ গাছ কেটে ফেলবে না। তো আগে ভালোভাবে জানুন যে গাছটা কেন ফল হচ্ছে না, সেদিকে খেয়াল রাখুন, হ্যাঁ? অনেকে আছে যে গাছে ফল হয় না, ধুর কেটে ফেলাও। গাছটা ফল হয় না কেন? কারণ যদি কোনো ছায়া জায়গায় থাকে তাহলে উপরের আগাছাগুলো কেটে দিন, ডালপালা ঢালিয়ে দিন যাতে সেটা রোদ্র পড়ে। জলা আছে, যাক, নিচে মাটিতে দেখবেন জোর নেই, মানে সার নেই কোনো, হ্যাঁ? সেখানে একটু চারপাশে মাটি উঠান, ধীরে ধীরে উঠিয়ে সেখানে গোবর ফাঁস দেন, ডাইরেক্ট গোবর ফাঁস, হ্যাঁ? দিয়ে সেখানে পানি দিতে থাকেন, হয়ে যাবে। তো এইরকমের বিভিন্ন ধরনের সমস্যা আছে যেগুলো আমরা আম পাবলিক বুঝি না, এর কারণে কিন্তু গাছগুলো কেটে ফেলি। তো আমরা গাছ কাটা থেকে বিরত থাকি, ঠিক আছে? মানে গাছ আরও যত পারবো লাগাবো, ঠিক আছে? কিন্তু আমরা করি কি, গাছগুলোকে কেটে ফেলি। মানে গাছ কেটে আমরা মানে আমাদের নিজেদের ক্ষতি করি, কিন্তু গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়, এটা কিন্তু আমরা সবাই জানি প্রায় বলতে গেলে, হ্যাঁ? ছোটোবেলা থেকেই পড়ে এসেছি যে গাছ আমাদের অক্সিজেন দেয়। তো আমরা যদি গাছ কাটি তাহলে আমরা অক্সিজেন পাবো কই? হুম, যেমন এই আমার পাশে মাত্র একটা টলির শব্দ আসলো, হুম, যেটা কিন্তু গাছ কেটে নিয়ে ভরছে, এমনকি ওইখানেও গাছ ভরছে। এই যে আমার গায়ে যে রোদ্দুর পড়ছে এখানে কিন্তু গাছ মানে একদম ছায়া আসলে শীতল, দেখেন এখানে পুরো জ্বলা। কারণ কি, গাছগুলো কেটে ফেলছে। তো গাছ কাটা যাবে না, ঠিক আছে? মানে গাছগুলো কাটা যাবে না, কারণ গাছ কাটলে কিন্তু আমাদেরই ক্ষতি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, বাতাস দেয়, কত কিছু, কত কি কাজে লাগে। পাতা এনে আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি, ডালগুলো শুকিয়ে গেলে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তো গাছে যদি কেটে ফেলাই তো এগুলো পাবো কই? গাছ তো পশু পাখির, হ্যাঁ, আপনার পাখি পুখি এগুলো হচ্ছে গাছেই বাসা বাঁধে, হ্যাঁ? তারপর গাছ থেকে খাদ্য পাই, আমরা যে ফল ফ্রুট পাই এগুলো তো গাছ থেকে পাই। তারপর এই যে কাঠ কোট, এই যে ফার্নিচার বানাই, এগুলো তো গাছ দিয়েই বানাই, হ্যাঁ? আমরা যে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এই যাই বলেন না চাল থেকে মানে যেটা বলেন, হ্যাঁ? শুধু